আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা হয়তো আমাদের যে প্রতিষ্ঠিত প্রচলিত মিডিয়া যেমন রেডিও টেলিভিশন কেবল লাইনের টেলিভিশন চ্যানেলগুলো পত্রপত্রিকা এগুলোতে এই ধরনের কম গুরুত্বপূর্ণ নিউজগুলো খবরগুলো প্রকাশিত হয় না, দেখে না মানুষ। সোশ্যাল মিডিয়াতে মোবাইলে ইজিয়ার হওয়াতে সব কিছু মানুষের নজরে পড়ে। এখন যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, খুবই লজ্জাকর একটা ব্যাপার। সমাজে আমরা মানবিকতা বা মানুষ হিসাবে যে মর্যাদাশীল 18 বছরের পরে প্রতিটা মানুষেরই একটা মর্যাদা থাকবে, ব্যক্তিত্ব থাকবে। হয় সে আমার রিক্সাওয়ালা ভাই হোক, ট্রাক ড্রাইভার হোক, সবজি বিক্রেতা হোক, এমনকি যে আবর্জনা পরিষ্কারে ম্যাথর বলি আমরা, পরিচ্ছন্ন কর্মী ও হোক, 18 বছর হলেই তার একটা ইয়ে থাকবে। আপনি ওকে হঠাৎ করে বাজে কথা বলা যাবে না, মানে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা খারাপ ভাষা বলি ওটা ইউজ করা যাবে না, বা তুই করে তুমি, আমাদের সামাজিক পদ্ধতি অনুযায়ী তুই করে কথা বলা যাবে না। এগুলো মানে আত্মসম্মানবোধ থাকবে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক যাই হোক। এর মধ্যে যে শিক্ষিত ওর একটু সম্মান বাড়বে, কিন্তু বেসিক সম্মানটুকু থাকবেই মানুষ হিসাবে। সে পশু না, সে মানুষ। কিন্তু দেখুন, আমার কাছে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে খুবই নোংরা একটা কাজ, যেটা হলো অনেকজনে লাইক দিচ্ছেন, কমেন্টস করছেন, শেয়ারও করছেন। কোন যুক্তিতে করছেন, কী জন্য করছেন, কতটুকু এটা সমাজের মানবিকতা এইসবের সাথে জড়িত, এটা আপনারাই বলছেন। কী জন্য করছেন? প্রতিহিংসা থেকে করছেন, না মজা নিয়ে করছেন, না দয়া করে করছেন? যেইটাই করুন কোনোটাই কিন্তু এটার সাথে যায় না, কিছুতেই যায় না। ধরুন আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আপনার বাসায়, মানে খাওয়ারের দাওয়াত দিয়েছেন, যেটা আমাদের সমাজে পর্যাপ্ত বলে। বিদেশে কখনোই কিন্তু বাসা বাড়িতে আত্মীয় হোক, বন্ধু হোক, কলিগ হোক, দাওয়াতটা দেওয়া হয় না। দেবে ওরা দিবে বারে, রেস্টুরেন্টে, হ্যাঁ, ফাস্টফুডের দোকানে এসব, ওখানে বসে ওরা গল্প করবে, এনজয় করবে। এটা সুন্দর কালচার, এটা যে খারাপ তেমন না। কিন্তু আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশে হলো বাসায় আমন্ত্রণ করা, বা বাসা থেকে অন্য জায়গায়, বাসার